বেড়াইতে আসছি বড় মাঠ, নীলফামারী বড় মাঠে। খেলা শুরু হবে। অনেকদিন পর বেড়াতে গেলাম নীলফামারী বড় মাঠে, যেখানে একটা সময় গিয়েছিলাম। আসলে নীলফামারী আমার জেলা হলেও আমার সেখানে খুব একটা যাওয়া হয় নাই, শুধুমাত্র চাকরির পরীক্ষা দিতেই গিয়েছিলাম। আর সেই সুবাদে নীলফামারী বড় মাঠে ফুচকা খেতে যেতাম আর কি, পরীক্ষা শেষ করে। তারপর আজকে অনেকদিন পর সুযোগ পেলাম, যেহেতু ভাতিজির বাসায় বেড়াতে গেছি, ওর বাসা থেকে বেশি দূরে না, 15 থেকে 20 মিনিট এর রাস্তা। আমরা অটো করে গেলাম। তারপরে সেখানে আশিকা মণি মহিলা কলেজে পড়ে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তার সঙ্গে দেখা করলাম এবং সে সহ গেলাম নীলফামারী সরকারি কলেজে। আসলে আজকে তো বন্ধের দিন, তার কারণে হচ্ছে ছাত্রছাত্রীরা নাই, কিন্তু অনেক হচ্ছে খেলাপ্রেমী, ফুটবল খেলতেছে, অনেকে আবার ফটোশ্যুট করতেছে বিয়ের। এই যে নীলফামারী সরকারি কলেজের মেইন গেট, এবং সামনে হচ্ছে খুব সুন্দর করে লেখা নীলফামারী সরকারি কলেজ, স্থাপিত 1958 সম্ভবত। তারপর সেখান থেকে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা আবার ব্যাক করলাম বড় মাঠে, কারণ সেখানে কিছু খেতে হবে। যদিও আমরা হাঁটতে কিন্তু বেশ মজা পাচ্ছিলাম, কিন্তু সবচেয়ে অসুবিধা হচ্ছিল আমার মায়ের, মা হাঁটতে পারতেছিল না। তারপর আমরা হচ্ছে অর্ডার করলাম প্রথমে কুশাইরের রস, অর্থাৎ আখের রস, কারণ অনেক পিপাসা পেয়েছিল। এরপর খেলাম হচ্ছে চিকেন ফ্রাই। আসলে এত জমজমাট, মানে যতই বিকেল বা সন্ধ্যা ঘনিয়ে আসতেছে ততই মানুষের গ্যাঞ্জাম, জমজমাট একটা পরিবেশ নীলফামারী বড় মাঠে। খুব ভালো লাগলো, আবার একটা ভ্যাপসা গরমও ছিল। খাওয়াটা খেলাম অবশ্য আশিকা মনির চয়েসে, ও চিকেন ফ্রাই খেতে চাইলো। ফুচকা বললো যে মাম্মি হচ্ছে ফুচকাটা তেমন একটা মজা না, তাই আমরা চিকেন ফ্রাইটাই খেলাম। আমার অবশ্য চিকেন ফ্রাইটাও খুব একটা মজা লাগলো না, তারপরও খেলাম। খিদাও লেগেছিল, পিপাসাও লেগেছিল, আমার মা তো খাবে না মুরগি। এরপর আমরা সেখানে খাওয়া দাওয়া করে চা খেতে গেলাম পাশের আর একটা স্টলে। সেখানে চাটা আসলে খুবই দাম, মানে সর্বনিম্ন 20 টাকা, তারপরে 10 টাকারও চা আছে, লাল চা। কিন্তু আমরা খাবো দুধ চা, কিন্তু চাটার মান একদম ভালো ছিল না। চা খেয়ে আমরা সবাই নাখোশ, মনে হচ্ছে যে টাকাটা আমাদের বৃথাই গেল। কিন্তু খুব একটা সুন্দর সময় আমরা উপভোগ করলাম। আর সবচেয়ে মেন কথা, চাটা খাওয়ার ফলে এটা হলো যে আর কোনোদিন আমরা ওই চা খাবো না। এরপর সন্ধ্যা ঘনিয়ে আসলো। এখানে হচ্ছে আমার মেয়ে জামাই আসলে সুমির অবশ্য আমাদেরকে ঝালমুড়ি খাওয়ালো। এভাবেই সময়টা খুব সুন্দর অতিবাহিত হলো। ভালো থাকবেন সবাই, অনেক শুভকামনা সবার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।